হুগলি জেলার সপ্তগ্রামে হিরণ্য দাস এবং গোবর্ধন দাস দুই ভাই। দুই ভাইয়ের কোনো সন্তান সন্ততি ছিল না। বহুদিন দাম্পত্য জীবন অতিবাহিত করার পরেও সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ এবং কষ্ট ছিল। হিরণ্য এবং গোবর্ধন দুই ভাই বিশাল জমিদার, বিশাল ঐশ্বর্যশালী এবং অর্থশালী। কিন্তু নিঃসন্তান, বড় দুঃখ। রাধা মাধবের চরণে কেঁদে কেঁদে বলে, রাধা মাধব, আমরা তো চিরদিন থাকবো না, আমাদের অবর্তমানে আপনার সেবা পূজা করবে কে? রাধা গোবর্ধনের একটি সন্তান হলো, নাম তার রঘুনাথ। দেখতে দেখতে শশীকলার ন্যায় বৃদ্ধি হলো। 5 বৎসরে পদার্পণ করলো, কিন্তু সেই শিশু সন্তান উদাসীন। ওই ছোট্ট শিশুর মধ্যে তীব্র বৈরাগ্য বাহা। সারাদিন বাড়িতে থাকলেও রাত্রির অন্ধকারে কোথায় যে চলে যায়, কেউ তার টেরও পায় না। কিছুদিন পরে আরো বড় হল। জমিদারিতে কোনো মন বসছে না, কিচ্ছু কাজ করছে না। জেঠামশাই এবং বাবা গোবর্ধন ভাবছে, একজনই মাত্র উত্তরসূরি, বংশের প্রদীপ প্রজ্বলিত করার জন্য একজন তুমি দিলে রাধা মাধব, তাও সে উদাসীন। এ তোমার কি পরীক্ষা রাধা মাধব? আরো কিছুটা বড় হলো। গোবর্ধন দাস আর হিরণ্য দু ভাই চিন্তা করলেন, এক কাজ করা যাক, এর বিয়ে দিয়ে দিয়ে কামিনী কাঞ্চন, নারীতে মন বাঁধা থাকবে, কোথাও আর যাবে। বিয়ে দেয়া হলো। ও মা, তার বৈরাগ্য আরো তীব্র থেকে তীব্রতর হলো, বেড়ে গেল। দিনের বেলা বাড়িতে থাকলেও রাত্রিতে তার খোঁজ পাওয়া যায় না, কখন যে উঠে চলে যায়। জমিদারিতে কোনো মন বসে না, বাবার কাজে কোনো সহযোগিতা করে না। মা শর্মা বলছে গোবর্ধনকে, রঘুনাথের বাবাকে, শোনো, ওকে সন্ধ্যার পর হলে না শিকল দিয়ে ওর পায়ে বেঁধে রাখো, যাতে ও বাড়ির বাইরে যেতে না পারে। গোবর্ধন বলছে, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম যার স্ত্রী, যাকে বেঁধে রাখতে পারে না, তাকেই জড় জগতের শৃঙ্খল দ্বারা কি বেঁধে রাখা যায়?
রঘুনাথ একদিন বাবা গোবর্ধনকে বলছে, বাবা আমি একবার শান্তিপুরে অদ্বৈত ভবনে যাব। কেন? আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে যাব। না, হবে না। তুমি কত গুণের গুণী, এমনি তোমার ঘরে মন বসে না, আবার তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে যাবে, তুমি আর বাড়ি ফিরবে? হবে না। আমি কথা দিলাম, আমায় অনুমতি দাও, আমি শান্তিপুরে যাব, প্রভুকে দর্শন করব, দেখবে আমি ঠিক বাড়ি চলে আসবো। এখন মহাপ্রভু সন্ন্যাস লীলায় রয়েছেন, শ্রীক্ষেত্র থেকে শান্তিপুরে অদ্বৈত ভবনে এসেছেন। নবদ্বীপ আসে না মায়ের কাছে, মাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। অনুমতি ছিল না স্ত্রীর, বিষ্ণুপ্রিয়ার। যখন খুব জিদ ধরলো, গোবর্ধন দাস বলছে ঠিক আছে, জন 10-12 জনকে বললো একে নিয়ে যাও। কর্মচারীদের বললো, জমিদার অসংখ্য কর্মচারী আছে না, একে নিয়ে যাও, নিয়ে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করিয়ে আবার তোমরা ঠিক নিয়ে আসবে, তবে লক্ষ্য রেখো কিন্তু। ঠিক আছে, 12 জন প্রায় সঙ্গে দিলেন রঘুনাথকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত ভবনে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য। রঘুনাথ প্রণাম করছে, মহাপ্রভু চরণ দুটি জড়িয়ে ধরে কান্না করছে। কি ব্যাপার, কান্না করছো কেন? প্রভু, কেমনে আমার কৃষ্ণ প্রেম হবে? রঘুনাথ, লোক দেখাইয়া না করো মর্কট বৈরাগ্য, গৃহে গিয়া বিষয়ে ভঞ্জ যথা যথ হইয়া। রঘুনাথ শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন রঘুনাথকে, বলছে লোক দেখাইয়া না করো মর্কট বৈরাগ্য, গৃহে গিয়া বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে তীব্র বৈরাগ্য রাখো, আর বাহিরে জড় জগতের কামনা বাসনা যেন তোমাকে ঢেকে রেখেছে, এটা যেন লোক বুঝতে পারে। অন্তরে বৈরাগ্য, বাইরে জড় জগতের যেন কামনা বাসনা তোমাকে কত ঢেকে রেখেছে। যাও, বাড়ি চলে যাও। মহাপ্রভু শিখিয়ে দিলেন। রঘুনাথ দাস বাড়িতে ফিরে এলেন। ওই যে মহাপ্রভু বলে দিয়েছিল, এবার থেকে স্ত্রীকে খুব ভালোবাসতে শুরু করে দিল। যে স্ত্রীর পাশে যেত না, জমিদারি দেখাশোনার জন্য বাবার অফিসে বসতে শুরু করলো। একদম সবকিছু দেখভাল করতে শুরু করলো। গোবর্ধন দাস একটু নিশ্চিন্ত হলেন, আমার ছেলেটা এই রাজকার্যে মন বসেছে, স্ত্রীকে ভালোবাসতে শিখেছে। আমরা তো এটাই চেয়েছিলাম রঘুনাথ, কিন্তু রঘুনাথ জানে যা কিছু করছি আমি এটা বহিরঙ্গ, অন্তরঙ্গ তীব্র বৈরাগ্য।
মর্কট বৈরাগ্য কি? মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর। বানর এক মুহূর্ত স্থির নেই, ফলমূল খাকে, ফলমূল খায়, একদম সাধুর মতো থাকে, আজে বাজে জিনিস খায় না। কিন্তু সারাদিনে একাধিক বানরের সঙ্গ করে। তাই বললেন, লোক দেখাইয়া না করো মর্কট বৈরাগ্য, গৃহে গিয়া বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। ব্রহ্মচারী সন্ন্যাসী হওয়ার দরকার নেই, যারা হয়েছেন ঠিক আছে, তেনারা চিন্ময় জগতের অগ্রদূত। একটু লক্ষ্য করলে দেখতে পাবে, অল্প বয়সে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে গেল, ওটা আবেগের বসে, কোনো কারো পাল্লায় পড়ে আবেগের বসে। ঠিক 28-30 বছর হলো, তার যে মনের ইন্টারনাল সুপ্ত কামনা বাসনা সেটা জাগরিত হলো, আবার সে সংসারে প্রবেশ করলো। এরকম একাধিক দেখা গেছে। তার মানে তার পতন হলো ভজনে, ভজনে তার পতন হলো। তাই মহাপ্রভুর কথা যে তুমি অন্তরে তীব্র বৈরাগ্য ভাব জাগরিত করবে। দেবতার নাই শপথি বৈষ্ণব চিনিবার। এটা তো বাইরে দেখানোর নয়। আমি আমার প্রাণনাথকে কিভাবে ভালোবাসবো, তাকে কেমন করে ভালোবাসবো, তার প্রীতি বিধানার্থে সুখ বিধানার্থে আমি কি করতে পারছি, সেটা কি বাইরে দেখানো যায় না মনের ভাব ভাষায় ব্যক্ত করা যায়? একে বলে ভালোবাসা। তুমি আছো না আছো আমি জানি না, তোমাকে কোনোদিন আমি পাবো কিনা আমি জানি না, তোমাকে ভালোবেসে আমার কি লাভ ক্ষতি হবে, শুধু তোমাকে ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি। এই হলো তীব্র বৈরাগ্য। লোক দেখিয়ে কিছু হয়তো তুমি সম্মানে পেতে পারো, যশ পেতে পারো, প্রতিষ্ঠা পেতে পারো, কিন্তু ভগবানকে পেতে পারো না। তাই প্রকৃত সাধু মহান্ত সন্ত তেনারা যশ প্রতিষ্ঠাকে ভয় পায়, যশ প্রতিষ্ঠা থেকে অনেক অনেক দূরে চলে যায়। কেউ না আমাকে চিনে ফেলে, কেউ না আমাকে ভালো বলে ফেলে, দুঃখ পায় হাসি লাগে, একা বসে হাসি, মায়ার সংসার কাকে ভালোবাসে। এখানে তো ভালোবাসার কেউ নেই, কেউ কাউকে ভালোবাসে না, সব অভিনয়, সবটাই অভিনয়। এখানে কেউ কাউকে ভালোবাসে না প্রকৃতপক্ষে। যদি ভালোবাসা বলে কিছু থাকতো, তাহলে আমার যখন সবকিছু হারিয়ে যাবে, আমার রূপ যৌবন কর্মক্ষমতা অর্থাদি সবকিছু হারিয়ে যাবে মা, তখনও তো আমাকে তোমরা ভালোবাসবে, তাই না? এই তো পরশুদিন সন্ধ্যাবেলা বসে বসে ভাবছি, আমাদের অনেককে আমি কাছে পেলাম, আবার অনেকে এই বয়সী হারিয়ে গেছে, আর খোঁজ নেয় না। কষ্ট হচ্ছে না, দুঃখ হয় না? ভাবছি যে এটাই তো পরিণাম।
হয়তো শেষ অবধি 5-7 জন থাকবে। হারাতেই তো এখানে এসেছি না কি? এবার তো সব হারাতে এসেছি। সুখের দিনগুলো শেষ করে ফেলেছি, এবার দুঃখের দিনগুলো পড়ে আছে। যদি শারীরিক ভাবেও চিন্তা করি, দাঁতগুলো সব পড়ে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, মাথার চুলটা পেকে যাবে, ভালো করে চলতে পারবো না, খেতে পারবো না। তাই সময়ে থাকিতে আপনার পথে আপনি চলরে মন, ভীষণ সংসার যন্ত্রণাময়, এখানে পারমার্থ কিছু নাই। এই সমস্ত অর্গান পার্টস গুলোকে, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভগবত উন্মুখী করো। রাধে রাধে। রাজা অমৃত করেছিল, চিন্তা চেতনাটাকে সর্বসময় ভগবত উন্মুখী করো, সবটাকে। একটা ছুরি শল্য চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয়, যারা অপারেশন করে, ওটি করে। কেন তুলে দেওয়া হয়েছে? একটা মৃত্যুমুখী মানুষকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? কিন্তু সেই ছুরি যদি কাউকে খুন করে, অপব্যবহার হচ্ছে। তো অপব্যবহার হচ্ছে। তোকে একটা আমি ছুরি দিলাম, মাই ছুরিটা ভালো, আমি কিনে এনেছি, মেলায় গিয়েছিলাম, তুই এই ছুরিটা নিয়ে আনাজ, আমার মানে আনাজ কাটলি, তুই কি করলি? সেই ছুরিটা নিয়ে খুন করতে শুরু করলি, তাহলে অপব্যবহার। পাপ হবে না? হবে না? তদ্রূপ আপাদ মস্তক তোমাকে দেয় না তোমার ব্যবহারের জন্য, অপব্যবহারের জন্য আমরা কিন্তু অপব্যবহার করছি। চরণ দিয়েছে ভগবানের মঠ মন্দির আশ্রমে এবং তার সাধু সঙ্গে যাওয়ার জন্য, মস্তক দিয়েছে ভগবানের চরণে প্রণাম করার জন্য, নয়ন দিয়েছে তার শ্রীমূর্তি দর্শন করার জন্য, বদন দিয়েছে জিহ্বার মরুভূমিতে সুধারসের সুরধ্বনি, মধুরসের মন্দাকিনী ধারায় তার কথা বলার জন্য, কর্ণ দিয়েছে শ্রবণ শক্তি দ্বারা তার কথামৃত শ্রবণ করা, হস্ত দিয়েছে মন্দির মার্জনাদাদি বিগ্রহ সেবা করা, নাসিকা দিয়েছে ভগবানের চরণে পুষ্প আদি সচন্দন তুলসী পত্রের ঘ্রাণ নেওয়ার জন্য, মন দিয়েছে ভগবানের লীলা স্মরণ করার জন্য। আমরা কি করছি? তো বিচার করিয়া মনে ভক্তির সস্বাদনে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ, যার যেই ভাব সেই সর্বোত্তম, বিচার করিলে কিছু তো আছে তার উত্তম। বিচার করতে হবে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি কিসের জন্য পেয়েছি, আমাকে কিসের জন্য দিয়েছে, আমি কি ঠিক ভাবে সেই অর্গান গুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজে লাগতে পারছি? আমি আমার দেহটাই তো, আমার কোনো অধিকার নাই। সর্বোপরি আমার এই দেহটার প্রতি আমার কোনো অধিকার নেই। অধিকার আছে সত্ত্বাধিকার। সত্তা কি সত্য? তোমার সেবা করার জন্য এই দেবদুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, প্রাপ্ত হয়েছি, স্বীকার করেছি। চিন্তা করতে হবে, ভাবতে হবে, শুনলেও হবে না, জীবনে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা কথাকে হৃদয়ের মধ্যে স্থান দিয়ে সেই কথাগুলোকে ভাবতে হবে যে আমি কি করছি, আমার কি করণীয়, কে আমি, যারে তাপত্রয় ইহা না জানিলে জীবে কেমন হিত হয়। রঘুনাথ দাস গোস্বামী বুঝতে পেরেছিলেন। পানিহাটিতে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এসেছেন। রঘুনাথ দাস সংবাদ পেল, বাবা গোবর্ধনকে বলছে, বাবা আমি পানিহাটিতে যাব একবার,
শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য। গোবর্ধন দাস বাবু ভাগ খারাপ না, একটা বাবাজিকে দর্শন করে তো ছেলের উন্নতি হয়েছে নাকি। এবার ওকে যেতে দাও, তবে সঙ্গে লোক দেব। সঙ্গে লোক দিলেন। এবারে ছাড়পত্রটা খুব সহজেই পেলেন। পানিহাটিতে গঙ্গার তীরে রাঘব পণ্ডিতের রাঘব ভবনে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু যেন কোটি সূর্য সম আলোকিত করে বসে আছেন, সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে। জানো তো, স্বয়ং ভগবান চারটি জায়গায় প্রতিনিয়ত অবস্থান করেন। এক হচ্ছে রাঘব ভবনে, দুই হচ্ছে শচীর অঙ্গনে, আর তিন হচ্ছে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু যেখানে নিত্য কীর্তন করে, চার হচ্ছে শ্রীবাস অঙ্গনে। এই চারি জায়গা ছেড়ে মহাপ্রভু কোথাও যাননি। তাহলে আমাদের এখানে নেই নিত্যানন্দ প্রভু? যেখানেই নিত্য আনন্দ নিত্যানন্দ প্রভু, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানেই নিত্যানন্দ প্রভু। আর নিতাই বিনে ভাই গৌর পেতে নাই, সেখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু। বহু ভক্ত। রঘুনাথ দাস গোস্বামী ঠাঁই পেয়েছে অনেকটা দূরে। এই শোনো শোনো, ওই চোরাটাকে ধরে নিয়ে এসো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই চোরাটাকে ধরে নিয়ে এসো, চোরটাকে ধরে নিয়ে এসো। সবাই স্তম্ভিত, কি ব্যাপার? ছেলেটা কি চুরি করেছে? কেউ চেনে না ছেলেটাকে। আর শুনতে পাচ্ছ না? ওই চোরটাকে ধরে নিয়ে এসো, চোরাকে ধরে নিয়ে এসো, ওকে দণ্ড দেব। দণ্ড মানে শাস্তি দেব। সবাই স্তম্ভিত। রঘুনাথ কাঁপছে, কি ব্যাপার? আমি কি অন্যায় করলাম? আমার কি এখানে আসাটা অন্যায় হলো না কি হলো? জনাকথা গিয়ে বলেছ। রঘুনাথ কাঁপছে, এরাও সব ভয়ে ভিতর। রঘুনাথকে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে নিয়ে এলেন, করজোড়ে বসে আছেন। শোনো, তুমি চুরি করেছো, তোমাকে আমি দণ্ড দেব। তোমার এত বড় স্পর্ধা যে আমার সম্পত্তি গৌর হরি অদ্বৈত ভবনে শান্তিপুরে তুমি আমাকে না বলে, আমার উইদাউট পারমিশন, আমাকে অনুমতি না নিয়ে তুমি আমার সম্পত্তির কাছে গিয়েছ। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাওয়ায় জগৎ জুড়ায়, আর যে ছাওয়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে। আরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, আরে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করে ধর নিতাইয়ের পায়, আরে দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা করয়া, আরে নিতাই পদ সদা করয়া। নিতাইয়ের চরণ একমাত্র সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা কারবাস। তাকে না জানিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন, আমাকে না জানিয়ে আমার সম্পত্তি তুমি গৌর হরির কাছে গিয়েছো, তাই তুমি চুরি করেছো, তোমার দণ্ড দেব। কি দণ্ড হবে? ফাঁসি দেবে নাকি না টাকা পয়সা ফাইন করবে? চিন্তা করছে সবাই স্তম্ভিত। এখন তোরা জেনে গেছিস যে কি দণ্ড দেবে, কিন্তু তখন তার দণ্ডটা দেয়া হয়নি, তাই সবাই ভয়ে ভীত। কি এখন তোমরা বেশ মৃদু মৃদু হাসছো, কেন হাসছো? জানো যে কি দণ্ডটা দেবে, কিন্তু তখন তো দণ্ডটা হয় না। কি যে কি দণ্ড দেবে? সবাই চিন্তিত।
সবাই কাঁপছে ভয়ে, কি দণ্ড দেবে এই ছেলেটা, কি দণ্ড দেবে, মৃত্যুদণ্ড দেবে না কি দণ্ড দেবে রে বাবা? শোনো, তোমাকে দণ্ড দেব। এই যে সমস্ত ভক্তদের দেখতে পাচ্ছ না, হাজার হাজার ভক্ত, সবাইকে চিড়ে আর দধি প্রসাদম বানিয়ে সবাইকে চিড়ে দধি প্রসাদে পাওয়াতে হবে। এ কথা শুনে রঘুনাথ আনন্দে নৃত্য করতে তারপরে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, রঘুনাথের মনেতে আজ আনন্দ আর ধরে না গো, হরে রঘুনাথের মনেতে আজ আনন্দ আর ধরে না গো, হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল আমাদের হলে আনন্দ হতো, কি অনুপম আনন্দ হতো। দূরে এত লোককে আবার প্রসাদ পাওয়ানো একটু চ্যালেঞ্জ আছে। না হয় আমার যদি 5,000 টাকা ফাইন করতে হতো হতো, এই এত লোককে হ্যাঁ প্রসাদ পাওয়াতে হবে। রঘুনাথের মনে আনন্দ হলো এবং ক্রন্দন করছে, অশ্রু পরিশোধ হচ্ছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরছে, বলছে প্রভু এমন দণ্ড আমায় জন্মে জন্মে দিও। এরকম শাস্তি, এমন শাস্তি আমায় জন্মে জন্মে দিও। কেন জানো তো? আমরা চাইব না, বিষয়াসক্ত আমরা জীবিত, আমরা চাইব না তোমাকে দিতে, তুমি কিন্তু কেড়ে কেড়ে নিও। তার কিছুদিন পরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অপ্রকটিত হলেন, স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করে দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। স্বরূপ দামোদর গোস্বামীও অপ্রকটিত লীলা করলেন। রঘুনাথ দাস গোস্বামী সেই বিরহ ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে, হ্যাঁ পূর্বে মহাপ্রভু গিরিরাজ শিলাটা মহাপ্রভুর কাছে ছিলেন। গিরিরাজ শিলা মহাপ্রভু কখনো বুকে জড়িয়ে ধরতেন, কখনো বা তার ঘ্রাণ নিতেন, কখনো বা মস্তকে নিয়ে নৃত্য করতেন মহাপ্রভু। শিলাটার নাম কি? গিরিরাজ শিলা। সেইটি রঘুনাথ গোস্বামীকে ওই গিরিরাজ শিলাটা মহাপ্রভু দিলেন। মহাপ্রভু অপকৃত হলেন, নিত্যানন্দ প্রভু অপকৃত হলেন এবং সেই বিরহ ব্যথা সহ্য না করতে পেরে রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে গিরিরাজ আমি আহরণ করে ওখান থেকে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করবো, সইতে পারছি না। বৃন্দাবনে চলে গেলেন। তখন বৃন্দাবনে গিয়ে এই বাসনার কথা জানতে পেরে, সেখানে কি আছে, রূপ আর সনাতন গোস্বামী পাদ বলছে, ভাই তুমি যদি সত্যি আমাদের ভাই হও, ভাইয়ের মতো যদি ভালোবাসো, তাহলে তোমার প্রাণ ত্যাগ করা চলে না। তুমি এখানে বসে রাধা কুণ্ডের তীরে বসে তুমি ভজন করো। রাধা কুণ্ডের তীরে বসে ভজন করছে। সনাতন গোস্বামী পাদ বললেন, শোনো রঘুনাথ, তুমি না একটা পর্ণ কুটির বানাও, কারণ এখানে তো ঘন গভীর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার আছে না, তাই একটা পর্ণ কুটির বানাও আর ভজন করো। বলছে না না, কটা দিনের জন্য আবার পর্ণ কুটির, অবশিষ্ট দিনগুলো আমি এভাবেই কাটিয়ে দেব। একদিন দূর থেকে সনাতন গোস্বামী পাদ দেখছেন একটা বিরাট হিংস্র ব্যাঘ্র ধপ করে যাচ্ছে। মানুষের গন্ধ পাওয়া মাত্র যা করে সবাই জানা আছে। তখন রঘুনাথ দাস গোস্বামীর মুখের দিকে তাকিয়ে আছে ব্যাঘ্রটা, তাকিয়ে তাকিয়ে রাধাকুণ্ডের জল পান করে ব্যাঘ্রটা চলে গেলেন। সনাতন গোস্বামী পাদ লক্ষ্য করলেন,
রঘুনাথ, রঘুনাথ তোমার কৃষ্ণ প্রেমকে ধন্য। আবার বললেন, রঘুনাথ তুমি একটা পর্ণকুটির বানাও। শুনছে না। গ্রীষ্মের দাবদাহে প্রচন্ড রৌদ্রে বসে বসে জপ করছে। এমন সময় শ্রীমতী রাধারানী তার বস্ত্র ধারণা রঘুনাথকে ছায়া দান করছে। সনাতন সেই পা দূর থেকে দেখছে। রঘুনাথ, ও রঘুনাথ, তুমি পর্ণকুটির বানাবে না? তুমি কি চাও রাসেশ্বরী স্বয়ং শ্রীমতী রাধারানী তার অঞ্চল দ্বারা তোমায় ছায়া দান করছে? রঘুনাথ চিন্তা করেন, সত্যি তো স্বয়ং শ্রীমতী রাধারানীর কষ্ট হচ্ছে, আমায় ছায়া দান করছে। একটা পর্ণকুটির বানালেন। ভজন করতে করতে চিন্তা করছে, কিছু যদি অর্থ থাকতো না, এই রাধা কুণ্ডের চারিধারে আমি বাঁধিয়ে দিতাম। তখন জোলা কাকে বলে জানো? তোমার মানে টোবা আর কি, টোবা হয়ে আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, কোনো বাঁধ বা কোনো পাড় নেই। মনে মনে ভাবছে, কাউকে বলে না। এমন সময় উত্তরে কি? বদ্রীনাথ, ভগবান বদ্রী নারায়ণ উত্তরে। সেখানে এক ব্যবসায়ী প্রচুর অর্থ লাভ হয়েছে, তো স্বর্ণ অর্থ নিয়ে বদ্রী নারায়ণের পুজো দিতে গিয়েছে। স্বয়ং বদ্রী নারায়ণ রূপ ধরে বলছে, শোনো, এই অর্থ আর স্বর্ণ নিয়ে তুমি বৃন্দাবনে রাধাকুণ্ডে যাও, ওখানে আমার পরম ভক্ত রঘুনাথ দাস আছে, তার কাছে দিয়ে দেবেন। সেই প্রচুর আনন্দ পেলেন। বাহ, স্বয়ং ভগবান আমাকে আদেশ করেছেন। সেই অর্থ স্বর্ণ নিয়ে রাধাকুণ্ডে এসে রঘুনাথ দাস কাছে এসেছে। এই নিন, ভগবান আমাকে আদেশ করেছে, আপনার কাছে পাঠিয়েছে, আপনি এই স্বর্ণ আর এই মুদ্রা নিয়ে আমাকে ধন্যবাদ করুন। রঘুনাথ দাস ভাবলেন, একই প্রভু, একই রাধারানী, তোমার একই পরীক্ষা, তুমি আমাকে কি বিষয় দিয়ে ভুলাতে চাইছো? কৃষ্ণ কহে আমায় ভজে, চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ বাগে, এ তো বড় মুখ। আমি বিজ্ঞ, এই মূর্খ, বিষ কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাহলে কেন প্রভু? হে রাধে, হে রাধে, কেন আমায় এই অর্থ আর স্মরণ দিয়ে আমাকে ভুলাতে চাইছো? আমার তো এসবের কোনো প্রয়োজন নাই। রঘুনাথ দাস কান্না করছে। সত্যি তো, যার কাছে কামেনি কাঞ্চন সমতুল্য। শোনো শোনো, স্বয়ং বদ্রীনারায়ণ আমাকে আদেশ করেছে, আমি এখানেই রেখে গেলাম। রঘুনাথের মনে পড়ে গেল, ও আচ্ছা, আমি তো গত পরশু দিনই চিন্তা করতেছিলাম না যে যদি কিছু অর্থ পেতাম রাধাকুণ্ডর চারিধারে বাঁধ দিয়ে পাড় দিয়ে বাঁধিয়ে দিতাম। রাধে, সেই জন্য তুমি পাঠিয়ে দিয়েছ। আজও অদ্যাবধি বৃন্দাবনে গেলাম, মানে বৃন্দাবনে যে রাধাকুণ্ড দেখছেন, ওই যে রাধাকুণ্ডের তীরে পাড় বাঁধানো আছে না, ওই সনাতন গোস্বামী রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করেছিল, এবং এই রঘুনাথ দাস গোস্বামী, এবং রঘুনাথ দাস গোস্বামীর হাতে এবং তার ইচ্ছাতেই ওই রাধাকুণ্ডের তীর পাড় বাঁধানো আছে। তাই ওই রাধাকুণ্ডে স্নান করতে হবে না, দর্শন করলেই পবিত্র। তো পাড় বাঁধে দিলেন। তাই বলুন না যে আমি তোমাকে ভালোবাসতে চাই, বাকিটা উনি করে নেবেন। কেউ বলো না যে আমি ভক্ত সেবা করতে চাই, একটু ভাগবত পাঠ করাতে চাই, বলো, বলো তো। রঘুনাথ কি মনে মনে ভজন করতে করতে ভেবেছিল যদি কিছু অর্থ থাকতো না, আমি চারধারে পাঠটা বাঁধিয়ে দিতাম।
কি স্বয়ং বদ্রীনারায়ণ দেব পাঠিয়ে দিলেন, সেই অর্থ দ্বারা রঘুনাথ রাধাকুণ্ডের পাড় বাঁধিয়ে দিলেন। তাই আমার বাবা বলেন, আমার গুরু বাবা, যে মহৎ উদ্দেশ্য কোনোদিন ব্যর্থ হয় না। কারণ যে মহৎ উদ্দেশ্য কোনটা? ভগবানের প্রীতিবিধানার্থে, ভগবানের সুখবিধানার্থে যদি তোমার কোনো উদ্দেশ্য থাকে, সেটা অবশ্যম্ভাবী হবেই হবে। তাই রঘুনাথ ভেবেছিল এই দৃষ্টান্ত দ্বারা আমাদের সিদ্ধান্ত নিতে হবে মা, যে যদি মহৎ উদ্দেশ্য থাকে, আমি তোমাকে ভালোবাসতে চাই, উনি ভালোবাসা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। তাই আজকে আমরা শ্রবণ করলাম পানিহাটি দণ্ড মহোৎসব, চিড়া দধি।